পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেয় না। আমরা যেখানে মানুষ বাস করি কেউ মানে খোঁজ খবরই নেয় না। যখন ভোটের সময় আসে তখন হচ্ছে যদি চলে আসে যে চলেন ভোট দিবেন, হ্যাঁ এই করে দেবো ওই করে দেবো, কিন্তু কোনো কিছু তো করে দেয় না। আর এরকম প্রতিটা বছর আমাদেরকে কষ্টের মধ্যে পড়তে হয়। ড্রেনে জল, যত বাজারের জল সব আমাদের এদিকে চলে আসে। ড্রেনে কোনো ব্যবস্থা নেই, কিছু নাই। তাহলে আমরা যেখানে মানুষগুলো বাস করি কষ্ট করে থাকি, কোনো সরকার থেকে কোনো ব্যবস্থা করে না। এটা প্রতি বছর হয়। আমাদের এখানে কয়েক ঘর আমরা বাস করি, প্রত্যেকটা বাড়িতে এরকম জল ঢুকে যায় আর এরকম অবস্থা খারাপ হয়ে যায়। চারিদিকে শুধু জল আর জল। আর এখনো তো বৃষ্টি হয়ে যাচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি হলে জল জমবে না তো কি জমবে? এই জল যে কখন যাবে এখান থেকে কে জানে। আজকে যাবে না, তাও তো বৃষ্টি ছাড়ছে না। এখনো রাত ভর বৃষ্টি পড়ে আছে, রাত ভর আবার বৃষ্টি হবে। কি বৃষ্টি গো, এত বৃষ্টিতে থাকা যায়? রাত নয় দিন নয় বৃষ্টি। এখন বাজে হচ্ছে 10টা রাত, আর দেখো চারিদিকে জলে ভরে গেছে, পুরো অবস্থা খারাপ আমাদের বাড়ির। আর যদি 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে আমাদের কিন্তু বারান্দায় জল উঠে যাবে। দেখো ঘরের মধ্যে, ঘর বলছি ওই সিঁড়ির তলে যেখানে আমি রান্না করি, পায়খানার মধ্যে দেখেছো সেই জায়গাটাতে অবধি আজকে জল হয়ে গেছে। আর এইদিকে দেখো পায়খানার অবস্থা, এই দেখো বাথরুমের মধ্যে শুদ্ধ জল ঢুকে গেছে। চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে পায়খানা, এই দেখো পায়খানার মধ্যে জল ঢুকে গেছে। পায়খানার বালতিটা দেখো কোন দিকে। এরকমভাবে থাকা যায় বলো তো বন্ধুরা? চারিদিককার যত বাজারের জল, প্রতিটা মানে জল এসে, প্রতি জায়গায় জল এসে আমাদের এখানে দাঁড়িয়ে যায়। কোনো সরকারি ব্যবস্থা নাই, পঞ্চায়েত থেকেও দেখে না যে কি অসুবিধার মধ্যে ওরা বাস করে, ঠিক আছে? তারপরে তো একটা লাইট তো দেয়ই না, অন্ধকারের মধ্যে করতে হয়, নিজেদের লাইট জ্বালিয়ে থাকতে হয়। আর তারপরে এরকম বৃষ্টি একটা যদি ড্রেনের ব্যবস্থা করে দেয় তাহলে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয় না। তাই কেউ যদি আমার ভিডিও লালগোলা থেকে দেখে থাকো, পঞ্চায়েতে যদি কোনো দর্শক দেখে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা একটুখানি ব্যবস্থা করো। আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। 2-3 ঘন্টা এরকম যদি বৃষ্টি হয় টানা, তাহলেই কিন্তু আমাদের পুরো বাড়িতে জলে ভরে যায়। দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমি রান্না করি, দেখো পুরো জলে ভরা, কলতলা, বাথরুম, পায়খানা, এমনকি দেখো এই জায়গাটায় কিন্তু আমি রান্না করি, দেখতে পাচ্ছ এই জায়গাতে আমি কিন্তু প্রতিদিন রান্না করি। তো এই যে দেখো পুরো জলে ভরে গেছে, তাহলে কিভাবে বাস করবো বলো? তার থেকে বড় কথা এই যে চারিদিকে জল, আর যত পোকামাকড় কিন্তু সব ঘরের মধ্যে ঢুকে আসে। দরজার ফাঁকায় এটা সেটা গুঁজে দিতে হয়, তারপরে নুন ফুন ছিটিয়ে রাখতে হয়। এভাবে কি থাকা সম্ভব তোমরা বলো তো একটুখানি? প্রতি বছর আমাদের এরকম অবস্থা হয়ে যায়। তো পঞ্চায়েতে থেকে আমার অনুরোধ, তোমরা একটু ব্যাপারটা দেখো।